শুক্রবার ভোরে মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমর্থকদের মধ্যে দফায় দফায় চলে এই সংঘর্ষ। এ সময় ভাঙচুর করা হয় ঘরবাড়ি, বিস্ফোরণ হয় বেশ কয়েকটি ককটেলের। সংঘর্ষে নিহত হন ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সমর্থক সিরাজুল চৌকিদার। নিহতদের কুপিয়ে হত্যা করার অভিযোগ ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। সুমন ব্যাপারী যে বাঁশগাড়ি ইউনিয়নে একে একে দুইবার চেয়ারম্যান, কিন্তু সে অনেক নাম করা চেয়ারম্যান, কিন্তু সে চেয়ারম্যানে কি করছে? জনগণের ক্ষতি ছাড়া কিচ্ছু করেনি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের সঙ্গে। এর জেরেই শুরু হয় সংঘর্ষ। তবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান। খাসেরহাট থেকে বোম ফুটাতে একদম আমাদের মাদ্রাসা বাজার আছে না, তো পর্যন্ত গেছিল। পরে এলাকার লোকজন একদম মাইকিং করে সারা এলাকার লোক ব্যাট দিয়ে মনে করেন ধরে কোপায় কাবায় এই ঘটনা করে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আক্তার শিকদার। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় সিরাজুল চৌকিদারের। গন্ডগোল শুনছি, গেছি যায় দিয়ে অ্যাক্সিডেন্ট, পরে হাসপাতাল নিয়েছি রোগী, এই পর্যন্ত জানি। প্রথমে মারা গেছে, অনেক জায়গায় নিয়েছি। দুই পক্ষের গন্ডগোলেতে 3 জন মারা গেল, আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ। যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হব। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার দাবি নিহতদের পরিবার ও স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।